সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজেই কাটা হয়ে গেছে, মন্তব্য কাদের সিদ্দিকীর। সাবেক মন্ত্রী দীপুমনি গ্রেফতার। অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের বার্তা, দুঃখ প্রকাশ। 17 বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল। তাকসিমে খানের বিদেশ যাওয়া ঠেকাতে দুদকের চিঠি, অভিযোগ তদন্তে কমিটি। আমাদের দলের কোনো নেতাকর্মী গোলযোগের সঙ্গে জড়িত নয়, জানালেন মির্জা ফখরুল। 3 বা 6 মাসের মধ্যে নির্বাচন চাই না, আগে সংস্কারগুলো দেখতে চাই, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজেই কাটা হয়ে গেছে, মন্তব্য কাদের সিদ্দিকীর। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি ডক্টর ইউনূসকে খুবই ভালোবাসি, পছন্দ করি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদে পড়েছিলেন তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, তাকে সাহস দিয়েছিলাম। আমি শেখ হাসিনাকেও বলেছিলাম, এরকম একজন মানুষের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করুন, তাকে সব দেশে যেতে দিন, এতে আপনার ভালো হবে। কিন্তু শেখ হাসিনা তা শোনেননি। ডক্টর ইউনূসের লেজ কাটতে কাটতে শেখ হাসিনার লেজেই কাটা হয়ে গেছে। সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে এক জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী কথাগুলো বলেন। পৌর শহরের প্রাণকেন্দ্র তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ এ জনসভা আয়োজন করে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা, সংসদ বাতিল হয়েছে, আজ উপজেলা পরিষদ ও পৌরসভাও বাতিল হয়েছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা, রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না। একটু ভেবেচিন্তে কাজ করবেন, দেশের অবস্থা মোটেও ভালো না। কাদের সিদ্দিকী আরো বলেন, দেশটা বিএনপির না, দেশটা জামায়াতেরও না, 14 দলেরও না, দেশটা মানুষের। দেশের মানুষকে ভালোবাসুন, তাহলেই দেশে শান্তি বিরাজ করবে। বিএনপির উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা জয়ী হয়েছে, তাই বলেই বিএনপি ক্ষমতায় বৈশা পড়ছেন, এরকম ভাববেন না। পাবলিক যদি সমর্থন না করে তাহলে আওয়ামী লীগের যে দশা হয়েছে আপনাদেরও তার চেয়ে কম হবে না। সাবেক মন্ত্রী দীপুমনি গ্রেফতার। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রাত 8টার পর দীপুমনিকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ। পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীপুমনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। দীপুমনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের বার্তা, দুঃখ প্রকাশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি। তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন, সবার কাছে দুঃখ প্রকাশ করেছি। সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে গত 15 বছরে যারা সোচ্চার ছিলেন, নিজেকে তাদের মধ্যকার একজন দাবি করেন ব্যারিস্টার সুমন। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে তার জায়গা থেকে শরিক থাকবেন বলেও জানান সাবেক এই সংসদ সদস্য।
17 বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল। দীর্ঘ 17 বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে 2007 সালের 25 এপ্রিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআর এর গোয়েন্দা শাখা। পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত হলেও খালেদা জিয়ার গুলো হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআর এ খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি। তাকসিমে খানের বিদেশ যাওয়া ঠেকাতে দুদকের চিঠি, অভিযোগ তদন্তে কমিটি। ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান যাতে বিদেশে যেতে না পারেন সেজন্য পুলিশের বিশেষ শাখাকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ পুলিশ সুপারকে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, তাকসিমে খানের বিরুদ্ধে ঢাকা ওয়াসার বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তাকসিমে খান সপরিবারে দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ যাওয়া বন্ধ করা একান্ত আবশ্যক। আমাদের দলের কোনো নেতাকর্মী গোলযোগের সঙ্গে জড়িত নয়, দাবি মির্জা ফখরুলের। ছাত্র জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে এই অভিযোগ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর 12:30টায় দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পমাল্য অর্পণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার, এজন্য সবাই সজাগ থাকবেন। 3 বা 6 মাসের মধ্যে নির্বাচন চাই না, আগে সংস্কারগুলো দেখতে চাই, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই। আমরা ক্ষমতার কাঙাল হয়ে যাইনি। 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচনও চাই না, আমরা আগে সংস্কারগুলো দেখতে চাই। আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই, অনুভব করতে চাই টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না, টাকার জোরে কেউ গুন্ডা বা পুলিশ কিনতে পারবে না। যখন মনে হবে সত্যি সত্যি মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে, তখনই নির্বাচন চাইব। এর জন্য কতদিন লাগবে আমি জানি না। যোগ্য লোক 1.5-2 বছরে শেষ করতে পারেন। যদি বাধা হয় তাহলে 3 বছরও লাগতে পারে। আমাদের কাছে ক্ষমতার লালসা আসেনি যে 6 মাসের মধ্যে ভোট করে দিতে হবে।